26/4 যে ব্রিগেড ডাক ছিল পার্সোনাল ল বোর্ডের, মানুষ দলে দলে যাবার একটা মানসিকতা নিয়েছিলেন। এখন আপনারা সেই ব্রিগেডে যাবার একটা মানসিকতায় ছিলেন, তো ব্রিগেড ক্যান্সেল হলো, কি বলবেন? বিষয় হচ্ছে আজকের ভারতবর্ষে মুসলমানদের নিধন করার, হিন্দু রাষ্ট্র গঠন করার যে স্বপ্ন আরএসএস দেখেছে, সেই স্বপ্নকে প্রতিপালক করে বাস্তবায়িত করার রূপ দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু ভারতবর্ষের 150 কোটি মানুষের মধ্যে 110 কোটি হিন্দু, 40 কোটি মুসলিম। সব হিন্দু যদি আরএসএসের প্রচারণায় পা দিত, তাহলে 37% ভোট নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতো না। আর সব হিন্দু যদি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতো, তাহলে আরএসএসের কার্যকলাপের সঙ্গে গান্ধীর হত্যাকে তারা বাহাবা দিত। এ থেকে বোঝা যায় সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে হিন্দু মুসলিম ঐক্য পৃথিবীর এক নজিরবিহীন ঘটনা। ভারতবর্ষের ডেমোক্রেসি পলিসি ঘটনা হচ্ছে, ভারতবর্ষে যখনই রাজনৈতিক ফায়দা তুলতে চায়, যে সরকারই আসুক না কেন, মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়ে, জঙ্গি তকমা দিয়ে নিজের গদি বাঁচাবার চেষ্টা করে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা। এই ঘটনার একাধিক নেতৃত্ব এবং ভারতবাসী সমালোচনা করে এটাকে দুঃখিতজনক ঘটনা হিসেবে মন থেকে মেনে নেওয়ার কোনো রকম জায়গা নেই। তারপরেও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সর্বভারতীয় রাজনীতিতে সবাই বলার চেষ্টা করেছে, আপনার যা যা করার আপনি করুন সন্ত্রাসবাদীদের উৎখাত করার জন্য। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনি যে ব্যর্থ, যেখানে 2000 পর্যটক আছে সেখানে ফোর্স নেই কেন? যেখানে আতঙ্কবাদীরা ঢুকে গেছে, গুলি চালাচ্ছে, অথচ মিডিয়ার কাছে ইন্টেলিজেন্সের খবর পৌঁছে গেছে, তাহলে আপনার ইন্টেলিজেন্স কই? ইন্টেলিজেন্সে ফেল কেন? এমতো অবস্থায় আপনার চিকিৎসা ব্যবসা কোথায় গেল? 3.5 ঘন্টা ধরে আমাদের নিরীহ মানুষগুলো পড়েছিল, তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা কি হলো? এতগুলো প্রশ্নর পরেও আমরা আজকে কিন্তু সবাই মিলে ভারতবাসীর একটাই আহ্বান, হিন্দুত্ববাদী সংগঠন রাস্তায় নেমেছে, তারা দাবি জানাচ্ছে, বিভিন্ন সম্প্রদায় রাস্তা নেমেছে, তারা দাবি জানাচ্ছে। সবার সঙ্গে গলা মিলিয়ে ভারতবর্ষের আপামর জনগণ এর শেষ দেখতে চায় নরেন্দ্র মোদীকে, যে আপনি পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। কাশ্মীরের এই ঘটনার প্রভাব কলকাতার কলকাতা অকাপ বিলের প্রতিবাদে যে ধর্মতলা বিশাল মিছিলের ডাক ছিল, তার প্রভাব এখানে পড়েছে, কি বলবেন? দেখুন, সাইকোলজি বুঝতে হবে, ক্রোনোলজি বুঝতে হবে। 26/4 বাংলার মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রক্ত, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ইংরেজরা কিন্তু ভারতবর্ষ ছেড়ে চলে গেছিলো। আজকের মোদির যে অগণতান্ত্রিক যে কালা আইন, সে আইন যে পশ্চিমবাংলার বুক থেকে একটা সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে মোদির গদি টলিয়ে দেওয়ার যে আহ্বান এসেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু ব্রিগেডের জমায়েতের প্রস্তুতি নিচ্ছিল। ভেদাভেদ যেখানেই থাক, তারপরেও কিন্তু সবাই এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নামার প্রস্তুতি নিচ্ছিল। এখানেই ক্রোনোলজি। 26/4 মরল 26 জন, আর 4 জন জঙ্গি। এই ক্রোনোলজি বুঝতে হবে। তাই আমাদের তো সন্দেহ হচ্ছে, আর আমরা দাবিও প্রকাশ করেছি, শ্বেত প্রকাশ করতে বলছি, আপনার যে জঙ্গি যে পর্যটকগুলোকে মেরেছে, তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের নাম, তাদের চিকিৎসা, কোন হসপিটালে কারা রিকভারি করেছে, শ্বেতপত্র বার হোক। বোঝানো হচ্ছিল যে মুসলিমরা হিন্দুদের মেরেছে, যখন একজন মুসলিম ওখানে সবার জীবন বাঁচানোর জন্য প্রাণ দিল, সেটাকে নাকচ করার চেষ্টা করছিল। আমার তো মনে হয় এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে জঙ্গিরা যে কার্যকলাপ করতে এসেছিল, তার পিছনে পরোক্ষভাবে নরেন্দ্র মোদীর সরাসরি হাতে চিকনা আমার প্রশ্নচিহ্ন জাগে, যেহেতু ওয়াকফ নিয়ে নরেন্দ্র মোদী এই সময়কালে বিপদে পড়েছে। রাজ্য তথা কেন্দ্র ভয় পেয়ে গেছে ব্রিগেড নিয়ে।
দেখুন, এই ব্রিগেড একাধিক ব্রিগেড হবে। এ ব্রিগেড পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষের জনগণ নেমে ভারতবর্ষের সমস্ত জনপ্লাবন ঘটাবে। ব্রিগেডটা আমাদের কাছে কোনো ইস্যু না। এই ব্রিগেড আজ আসবে, কাল আসবে, কিন্তু প্রথম আন্দোলনের যে সুর, জনগণের আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করার জন্য, পশ্চিম বাংলার যে আওয়াজ, সে আওয়াজকে রুখে দেওয়ার জন্য আমার মনে হয় কোথাও একটা দ্বিচারিতা ঘটেছে। সেনা প্রধান ওখানকারও বলার চেষ্টা করেছে এবং সেনারাও কিন্তু বাইট দিচ্ছে। এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষ আমরা নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে চাইছি। আগামী দিনে জাতি ধর্ম নির্বিশেষে কি বার্তা দিতে চান, কি বলতে চান? আমরা ভারতীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে পৃথিবীর বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর, মহাত্মা গান্ধীর ভারতবর্ষকে তুলে ধরার আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের দেশের সৈন্য, আমাদের দেশের ব্যবসায়ী, আমাদের দেশের সর্বধর্ম সমন্বয় রেখে আমরা সবশেষে আমরা ভারতীয়, আমরা পৃথিবীর বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেটিক পলিসিকে সামনে রেখে আমরা সমন্বয়ভাবে বসবাস করতে চাই। যেটা ছিল সেটা আছে, আগামী দিনও থাকবে।